চুপ করো, চুপ করো, চুপ করো। Everything is okay. এই যে বাইরে গুলো কথা বলা যায়, এগুলো তো সমস্যা। Go live. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিউচার ক্যাডেট লাইভ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে যুক্ত হও না কেন বা যে যেখান থেকে যুক্ত হয়েছো, তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমার সবকিছু ওকে আছে কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। এবং তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছো, তোমরা লাইভটি শেয়ার করে দিবে তোমাদের বিভিন্ন গ্রুপে, তোমাদের বন্ধুদের সাথে, যেন তারাও যুক্ত হতে পারে। এবং কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, সব শিক্ষার্থীরা যুক্ত হলে আমরা এখন ক্লাস শুরু করব। তোমরা লিংকটা তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, যেন সব শিক্ষার্থীরা জয়েন করতে পারে। একটু গ্রুপে সবাই শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাস স্টার্ট করব। আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আজকের এই লাইভ ক্লাসে, তোমাদের লোকেশনটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছো এবং কোথা থেকে যুক্ত হয়েছো, এটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমি এবং তোমার নাম লিখবে কমেন্টে। আমরা এখনই ক্লাস স্টার্ট করব। অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে? নাকিব ওয়াহিদ থেকে আমাকে জানিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নাকিব ওয়াহিদ, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? তোমার আমাকে একটু জানাও কোন ব্রাঞ্চে ক্লাস করো, অথবা তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো সেটাও জানাতে পারো। ঠিক আছে। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছো তারা আমাকে একটু জানাও। অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, বাকিরা যুক্ত হোক, আমরা এখনই ক্লাস স্টার্ট করব। ওকে। আর আজকের ক্লাসে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কুইজ আছে, যে কুইজ কম্পিটিশনের মাধ্যমে তোমরা জিতে নিতে পারো সরাসরি প্রাইজ মানি।
এই প্রাইজ মানি পেয়ে তোমরা তোমরা ইনস্ট্যান্ট তোমরা বিকাশ বা নগদের মাধ্যমে তোমরা প্রাইজ মানি পেয়ে যাবা। আমার সাথে লাবিবা থেকে যুক্ত হয়েছে কক্সবাজার ব্রাঞ্চের সাফা, ভেরি গুড। ফারহানা লিজা থেকে যুক্ত হয়েছে আরিফ, মিরপুর ব্রাঞ্চ থেকে, ভেরি গুড। এছাড়াও আমার সাথে আরো যুক্ত হয়েছে নাজমুন নাহার, আদিবা, আয়াত, নুসাইফা ফ্রম মিরপুর 12 ব্রাঞ্চ। আচ্ছা, তরিকুল পলাশ থেকে আমার সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো নিশ্চয়ই বাবা? ওকে। উর্মি জামান থেকে মিরপুর ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছে সাবিত জামান। এছাড়াও আমার সাথে আরো অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। মাই নেম ইজ রাইদ জাওবি ফ্রম মিরপুর ব্রাঞ্চ, ভেরি গুড। মিরপুর 10 থেকে যুক্ত হয়েছে আমার সাথে ফাহিমা আক্তার থেকে। এছাড়াও আমার সাথে যুক্ত হয়েছে এভারগ্রিন থেকে কাশফিয়া জাহান ফাইজা ফ্রম মিরপুর 10 ব্রাঞ্চ, ভেরি গুড, ভেরি গুড। কংগ্রেচুলেশনস অল অফ ইউ যারা যারা যুক্ত হয়েছো, এবং তোমরা আজকের এই লাইভটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, তাহলে লাইভ ক্লাসে যত নোট আছে সেই নোটগুলো তোমরা পেয়ে যাবা। যারা যারা শেয়ার করে দিবা তারা পার্সোনালি, যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করবা তারা পার্সোনালি আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসের পুরো স্লাইডটা তোমরা পেয়ে যাবা, পুরো স্লাইডটা পেয়ে যাবা। যারা শুধু শেয়ার করবা তারা পাবা, আর যারা শেয়ার করবে না তারা পাবে না। ওকে। এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা শেয়ার করে দিতে পারো। এছাড়াও আমার সাথে জারিফ আব্দুল্লাহ যুক্ত হয়েছে। জারিফ আব্দুল্লাহ আমার সাথে যুক্ত হয়েছে ফ্রম মিরপুর ব্রাঞ্চ, ভেরি গুড। মিরপুর 12 থেকে যুক্ত হয়েছে দুর্বার ব্যাসের জাবির। এছাড়া যুক্ত হয়েছে আমার সাথে মাশরিকা সিদ্দিকী মিরপুর 12 ব্রাঞ্চ থেকে, ভেরি গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশনস অল অফ ইউ। ওকে, নাকিব ওয়াহিদ যুক্ত হয়েছে ফ্রম মিরপুর 10 ব্রাঞ্চ, ভেরি গুড। আমরা আর 1 মিনিট পরে আমরা ক্লাস স্টার্ট করে দেবো ইনশাল্লাহ, আমাদের আজকের লেসনে চলে যাব। সো অলরেডি তোমরা দেখেছো এবং তোমরা জানো আমার পরিচয়, আমি আলী আকবর রুমেল। আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো এবং অনলাইনে এবং অফলাইনেও। আর আজকে পড়াবো হচ্ছে ভয়েস চেঞ্জের উপরে ক্লাস নিব। আর আজকে ক্লাসটা যদিও আমাদের সন্ধ্যা 6টায় ছিল, আমরা 6:30টায় শুরু করেছি, কারণ হচ্ছে 6:30টায় আমাদের যেহেতু মাগরিবের নামাজ আছে, মাগরিবের নামাজ পড়ে তারপর আমরা শুরু করেছি। সো চলো আর দেরি না করে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আর দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তোমরা নিশ্চয়ই আমার স্লাইড দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে বাবা? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে আমার স্লাইডটা তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা। যদি দেখা যায় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আমার সাথে সাফির জাওয়াদ যুক্ত হয়েছে মিরপুর 12 ব্রাঞ্চ থেকে এখন আবার। ধন্যবাদ সাফির জাওয়ার। তো ঠিক আছে, আমরা রেগুলার অফলাইনে তো ক্লাস করি, আমাদের অনলাইন ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রতি মাসে আমাদের প্রত্যেকটা টিচারই আমাদের অনেকগুলো ফেসবুক পেজে এবং ইউটিউবে আমাদের অনেকগুলো লাইভ ক্লাস নেবেন। এবং এই লাইভ ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখানে পূর্ণাঙ্গ একটা টপিককে আমরা কত ইজিলি টেকনিক দিয়ে স্টুডেন্টদেরকে শেখানো যায় সেই চেষ্টাটা করে থাকি এই লাইভ ক্লাসের মাধ্যমে। সো এই জন্য তোমরা কোনো লাইভ ক্লাস তোমরা মিস করবে না। প্রত্যেকটা লাইভ ক্লাস যেগুলো আমরা ফেসবুক পেজে হোক, ইউটিউবে হোক, যেখানেই করে নি কেন, সবগুলো ক্লাসে তোমরা অবশ্যই মাস্ট অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আমাকে ইসমাইল জানিয়েছো যে ঠিক আছে, ইয়েস স্যার। ইসমাইল হোসেন থেকে আমাকে জানানো হয়েছে। উর্মি জামান থেকে আমাকে জানানো হয়েছে দেখা যাচ্ছে, দেখা যায় না, দেখা যায় না বলছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এভারগ্রিন থেকে বলছে যে ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। দ্যাটস মিন এভরিথিং ইজ ওকে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। ওকে, চলো আমি আমার স্ক্রিন শেয়ার করছি, এখনই আমরা ক্লাসে চলে যাব। আজকে টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। চলো একটা একটা করে টপিক আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবা, সাথে সাথে আমি এগুলো আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। হ্যাঁ, প্রত্যেকটা টপিক আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা স্ক্রিনেও দেখবা আবার বুঝিয়ে দেব। Voice change, we already know what is voice. Voice is the form of a verb which is used to say what people or thing do or what is done to them. সো আমরা ভয়েস চেঞ্জ কি জিনিস এটা আমরা দেখলাম। এটা দ্যাট ইজ ফর্ম অফ আ ভার্বের ফর্ম হুইচ ইজ ইউজ টু সে অর হোয়াট পিপল থিঙ্ক অর হোয়াট ইজ ডান টু দেম। আচ্ছা, আমরা এটার ডেফিনেশনটা দেখে নিলাম ভয়েসের।
আমার সাথে নাদিয়া যুক্ত হয়েছে ফ্রম কক্সবাজার অনলাইন ব্যাচে। নাদিয়া, ভেরি গুড। এবং নাইমাও যুক্ত হয়েছে তার সাথে, ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা ভয়েসের সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। ক্লাসিফিকেশন অফ ভয়েস দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি যা যা তোমাদেরকে পড়াবো তোমরা যা যা দেখবা সবকিছু নোট করার চেষ্টা করবে। যে সবচেয়ে সুন্দর নোট করতে পারবে, যে স্টুডেন্ট সবচেয়ে ভালো নোট করতে পারবে, সুন্দর নোট করতে পারবে, এবং আমাকে অবশ্যই তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট পাঠাবে, একদম পূর্ণাঙ্গ নোট, সুন্দর নোট করতে পারবে, তাকে আমি কিন্তু পুরস্কৃত করব এবং প্রাইজ দেব। আর অবশ্যই তোমাদের জন্য কিন্তু আজকে কুইজ কম্পিটিশন আছে। এই আজকে ক্লাসে একটা না তিনটা কুইজ আছে। তিনটা কুইজে তোমরা কিন্তু চাইলে কুইজ জিতে প্রাইজ মানি নিতে পারবে। ঠিক আছে, বিকাশ এবং নগদের মাধ্যমে তোমরা প্রাইজ মানি নিতে পারবে। ওকে, তো চলো আমরা দেরি না করে, নিশ্চয়ই তোমরা সুন্দর করে নোট করা শুরু করে দিয়েছো এবং সুন্দর করে লেখাও শুরু করেছো। ভেরি গুড, খাতা কলম নিয়ে লিখো। আর পাশাপাশি তোমাদেরকে আরেকটু বলছি, আজকের এই স্লাইডটা তোমরা যারা দেখতে পাচ্ছ, এই সুন্দর স্লাইডটা আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জের উপরে যেটা বানিয়েছি, এই স্লাইডটা যারা যারা আমার লাইভ ক্লাসটি শেয়ার করবে, বন্ধুদের সাথে হোক, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, আবার তোমাদের ফেসবুকেই, তোমরা যারা যারা শেয়ার করবে আজকে ক্লাসটা, তোমরা সবাই কিন্তু এই যারা শেয়ার করবে তারা কিন্তু এই স্লাইডটা পেয়ে যাবা তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে। আমরা তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা, যারা যারা শেয়ার করেছো ক্লাসটা, তোমরা আমাকে শেয়ার ডান লিখে কমেন্ট করো, তার যেন আমি তাদেরকে সুন্দর করে এই স্লাইডটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমরা শেয়ার ডান লিখে আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে এই সুন্দর নোটটা, আজকে যা যা নোট করানো হচ্ছে সবগুলো তোমাদেরকে আমি দিয়ে দেব। ঠিক আছে, চলো এরপরে দেখে আসি অ্যাক্টিভ ভয়েস। ইন অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন of the verb to the object, অর্থাৎ এখানে সাবজেক্টটা সক্রিয় থেকে ভার্বের কাজটা করছে, কমপ্লিট করছে। তাহলে আমরা একটু দেখে নিই অ্যাক্টিভ সেন্সে কি আসে, যে অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থেকে নিজে কাজটা করছে। এরপর প্যাসিভের আমরা একটু দেখে নিই। ইন দ্য প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন বাই দ্য ভার্ব and every sentence in the passive voice contains two verbs. তাহলে প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে দুইটা ভার্ব থাকে। One is conjugated form of to be verb and the another one is the main verb and the past participle form of the main verb. So আমরা কি জানতে পারলাম এই স্লাইডে আমরা দেখে, যে একটা প্যাসিভ সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে। কয়টা ভার্ব থাকে? দুইটা ভার্ব থাকে। So একটা verb হচ্ছে that is conjugated form of to be verb, অর্থাৎ according to subject, according to tense and the number আমরা to be verb-টা বসাই। আর হচ্ছে আরেকটা থাকে হচ্ছে মেইন ভার্ব, যেটার past participle ফর্মটা আমরা বসাই। মেইন ভার্বের কোন ফর্মটা বসাই? past participle ফর্মটা বসাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো সবাই সুন্দর করে লিখে নিবা, নোট করবা। হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকে সবাই একটু নোট করো, আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। কে কে কমেন্ট করেছো আমি একটু দেখে আসি। আচ্ছা, ভেরি গুড। আমাকে এভারগ্রিন সবার আগে শেয়ার করেছে, থ্যাংক ইউ বাবা। তারপরে ইসমাইল হোসেন থেকে শেয়ার করেছে স্যার। মুজাহিদুল ইসলাম হামিম ফ্রম ঢাকা অনলাইন ব্যাচ, ভেরি গুড, কংগ্রাচুলেশনস বাবা। লাবিবা আমাকে জানিয়েছে শেয়ার ডান। মেহলি সিদ্দিকি আমাকে শেয়ার ডান জানিয়েছো। উর্মি জামান আমাকে শেয়ার ডান জানিয়েছো, ভেরি গুড। নাকিব ওয়াহিদ শেয়ার ডান জানিয়েছো। আজাদ থেকে আমাকে শেয়ার ডান জানিয়েছো। লাকি খাতুন শেয়ার ডান জানিয়েছো। উফান রাইড শেয়ার ডান, ভেরি গুড। থ্যাংক ইউ, লটস অফ লাভ ফর ইউ অল। তোমরা অনেক সবাই শেয়ার ডান করেছো। ওকে। নিশাদ সুলতানা নিতু, স্যার ফার্স্ট স্লাইডটা আরেকবার দেখাবেন? আচ্ছা, ফার্স্ট স্লাইডটা আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই। তারপরে এখন আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো ক্লাসের মাঝে। যদি আমি যেহেতু স্লাইডগুলো একটু দ্রুত চেঞ্জ করব, আমাদের 1 ঘন্টা ক্লাস, তো হয়তো 1 ঘন্টা যেতে পারে, এর চেয়ে বেশি, যেহেতু অনেকগুলো স্লাইড, অনেকগুলো টপিক আমি শেষ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা যদি কোনো টপিক দেখো এবং লেখা বেশি দেখো কোনো স্লাইডে, তুমি শর্টকাট খুব দ্রুত আগে একটা স্ক্রিনশট দিয়ে নিবা। ঠিক আছে,
আর এই ক্লাসটা যেহেতু আমাদের ফেসবুক পেজে রেকর্ডেড থাকবে এবং ক্লাস শেষে আমরা এই ক্লাসটা আবার ইউটিউবেও আমরা আপলোড করব, সেই ক্ষেত্রে ইউটিউবে এবং ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু এটা আবার দেখে নিতে পারবে, ঠিক আছে? এবং যতবার ইচ্ছা তুমি দেখে নিতে পারবে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলেছি। ওকে, সো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, সবাই একটু দেখে নাও পরবর্তী স্লাইডে। তাহলে আমরা কি বললাম, প্যাসিভ ভয়েসে দুই ধরনের ভার্ব থাকে, কনজুগেটেড ফর্ম অফ টু বি ভার্ব এন্ড দ্য মেইন ভার্ব। আসো এরপরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তনের কিছু নিয়ম আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলি। কি কি নিয়ম আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তনের জন্য, এগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম নিয়ম, আমি যে নিয়মগুলো দিচ্ছি তোমরা এগুলো একটু আবার নোট করে নিবা, ঠিক আছে বাবা? এক নম্বরে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্টের স্থান বিনিময় করে বা স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়ম, টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী আমাদের বি ভার্ব বসাতে হবে, টু বি ভার্ব, যেটা আমরা বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে কনজুগেটেড টু বি ভার্ব থাকে, টু বি ভার্বে কনজুগেটেড ফর্ম বসাতে হয়, এটাই মেনশন করেছি। তার মানে দুই নম্বরে হচ্ছে টু বি ভার্ব বসাতে হবে। তিন নম্বরে আমরা একটু দেখে নিই, তিন নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট ইজ V3 বসাতে হয়, এবং চার নম্বরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হয় একটা, সেখানে টু থাকতে পারে, বাই থাকতে পারে, উইথ থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, এগুলো কি আমাদের সাধারণ নিয়ম, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সাধারণ যে নিয়মগুলো থাকে, এইগুলো হচ্ছে বেসিক নিয়মগুলো। এই বেসিক নিয়মগুলো তোমরা একটু নোট করে নাও, যে বেসিক আমি পাঁচটা নিয়ম তোমাদের জন্য লিখেছি, এই পাঁচটা নিয়ম তোমরা একটু নোট করে নাও। আচ্ছা, তোমাদের নোট করা হলে আমি পরবর্তী স্লাইডে যাব। সবাই নোট করা হলে তোমরা যদি লেখা কমপ্লিট করে ফেলো, তখন আমাকে কিন্তু তোমরা বলতে পারো স্যার রাইটিং ফিনিশড অথবা ডান লিখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ফিনিশড অর ডান। এটা লিখে আমাকে কমেন্টে জানালে আমি বুঝবো যে তোমাদের লেখা কমপ্লিট হয়েছে, তাহলে আমি পরবর্তী স্লাইডে তখন চলে যাব। ঠিক আছে, সবার লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবার লেখা হলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি যেন পরবর্তী স্লাইডে খুব দ্রুত চলে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ, অনেকে রাইটিং ফিনিশড লিখেছো। ওকে, আচ্ছা, আমাকে লাবিবে বলছো যে স্যার আজকে কি শুধু একটাই ক্লাস হবে? হ্যাঁ, আজকে যেহেতু অনলাইন লাইভ ক্লাস, এটা আজকে একটাই ক্লাস হবে। হ্যাঁ, আগামী আসো এবার আমরা দেখে নেই একটা সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। যেমন আমি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখেছি, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি কি আমরা কার্যক্রম করতে পারি, আমরা একটু দেখে নিই কি কি স্টেপ এখানে ফলো করা হয়। প্রথমে আমরা সেন্টেন্সে দেখে নিই কি আছে এখানে। সাবজেক্ট হলো আই, ভার্ব প্লে, অ্যান্ড ফুটবল দ্যাট ইজ অবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। এখন এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আসো সবাই আমরা একটু দেখে নিই। আচ্ছা, লক্ষ্য করো, এই যে ফুটবল যেটা অবজেক্ট ছিল সেটা কিন্তু আবার সেন্টেন্সের শুরুতে চলে আসলো, সাবজেক্টের জায়গায় চলে আসলো। হ্যাঁ, তাই না? তাহলে আমরা কি করলাম, সাবজেক্টকে আমরা কি করলাম, অবজেক্ট ছিল যেটা, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালাম, তাই না বাবা? লক্ষ্য করো সবাই, তাহলে সাবজেক্টটা কি হলো, অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে পরিণত হলো, রূপান্তর হলো, সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটু দেখি দ্বিতীয় কাজ আমরা কি করা যায়। এখানে আমাদের তো অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। এরপর বলেছিলাম যে কনজুগেটেড অক্সিলারি ভার্ব বসাবো আমরা। দেখো ফুটবলের পরে প্যাসিভে আমাদের এখানে কি আসলো, অক্সিলারি ভার্ব ইজ আসলো। তারপরে প্লে, প্লে যে ভার্বটা ছিল মেইন ভার্ব, সেই মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাচ্ছি। লক্ষ্য করো সবাই, মেইন ভার্বের কোন ফর্ম আসে, যেটা ছিল প্লে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম V3 কি হলো, প্লে, প্লেড, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসালাম। এবার আমরা একটা প্রিপোজিশন বসাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেই প্রিপোজিশনটা বসানো হলো যেটা বাই, তারপরে হচ্ছে আইটা চলে যাবে অবজেক্টের জায়গায়। তো আই এর সাবজেক্ট, আই যেহেতু নিজে সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্টের জায়গায় যেহেতু আমরা বসাবো, তাহলে অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি জিনিস বাবা, আই এর অবজেক্টিভ ফর্ম হলো, লক্ষ্য করো, মি। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম মি বসলো। সবাই কি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি কাজ করেছি, আমরা এখানে পাঁচটা কাজ কমপ্লিট করেছি। লক্ষ্য করো, সাবজেক্ট এনেছি, ভার্ব এনেছি, তারপরে অক্সিলারি ভার্ব এনেছি,
মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, তারপরে প্রেপোজিশন বসালাম, তারপরে একটা অবজেক্ট বসালাম। তাহলে এখন ফার্স্ট কাজ আমাদের কি হলো? প্রথম কাজ সাবজেক্ট, 2 নাম্বার কাজ, 2 নাম্বার স্টেপ অক্সিলারি ভার্ব, 3 নাম্বার স্টেপ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 4 নাম্বার স্টেপ কি করলাম আমরা? প্রেপোজিশন, and the last step that is 5 নাম্বার স্টেপ যেটা হচ্ছে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বসালাম। সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সাবজেক্টিভ ফর্মটাই যেন না বসায় দিই। আমরা সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম যেটা আছে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে তার অবজেক্টিভ প্রোনাউনটা বসাতে হবে, আর যদি কোনো নাউন থাকে তাহলে নাউন সরাসরি অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি কোনো প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন থাকে সেটার অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে আমাদের অবজেক্টের জায়গায়। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আমি এইটুকু বুঝালাম যে তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, আর আমি একটু কমেন্ট পড়ে আসি এর মধ্যে। ওকে, হাসিনা রহমান থেকে জানিয়েছে শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ বাবা। তারপরে আমাকে উফার রাইট বলেছে স্যার লেখা শেষ, ভেরি গুড। রশিদ মুহতাদি স্যার আপনি বোঝান, আমরা স্ক্রিনশট নিয়ে রাখি পরে নোট করে নিব। হ্যাঁ ঠিক আছে, তুমি তাও করতে পারো, পরেও নোট করে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। আর যারা 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 স্ক্রিনশট দিতে পারছো না বা স্ক্রিনশট দিতে প্রবলেম হচ্ছে তারা যারা যারা শেয়ার করেছো তাদের সবার জন্য আমি আজকে এই ক্লাসের যে নোটটা আছে ক্লাসের নোটটা সবাইকে আমি দিয়ে দিব তোমাদের মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে তোমরা পেয়ে যাবা, হ্যাঁ, যারা যারা ক্লাসটা শেয়ার করছো আমার। তো ঠিক আছে, এছাড়াও আমাকে অনেকে আবার আমাকে অ্যাক্টিভের প্যাসিভ করে দিয়েছে। ফুটবল ইজ প্লেড বাই মি ফ্রম স্পন্দন, ভেরি গুড, স্পন্দন আমাকে জানিয়েছো। ওকে স্যার, মুজাহিদও জানিয়েছে ইয়েস স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ অল অফ ইউ। সো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে একটু লক্ষ্য করো অক্সিলারি ভার্বের আমরা কিছু পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। অক্সিলারি ভার্বের পরিবর্তন এখানে কি কি অক্সিলারি ভার্বের পরিবর্তন আছে আমরা একটু লক্ষ্য করি টেন্স অনুযায়ী। টেন্স এখানে আমরা 3 প্রকারের টেন্স, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা টেন্সের আবার ওদের সাবসেকশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এন্ড দ্য পারফেক্ট। প্রেজেন্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের টেন্সের কিছু পরিবর্তন আসে। সো লক্ষ্য করো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এম ইজ আর আনতে হয় সাবজেক্ট আমাদের অনুযায়ী বা নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী আমাদেরকে এটা বসাতে হয় এম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ওয়াজ ওয়্যার আসবে, এবং ফিউচার ইনডিফিনিটে কি আসে? শ্যাল বি অথবা উইল বি। আচ্ছা, এবার কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং আসে। Past continuous tense was being, were being, and future continuous tense shall be being, will be being. এবার পারফেক্ট টেন্সে যাই আমরা। পারফেক্ট টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। পাস্ট পারফেক্টে আসবে হচ্ছে আমাদের হ্যাড বিন, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন এন্ড উইল হ্যাভ বিন। এই হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সের বিষয়। তো চলো আমরা এই অক্সিলারি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স আমরা একটু দেখে নেই। একটা অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমি দিলাম তোমাদের জন্য, তোমরা সবাই আমাকে একটু খুব দ্রুত দেখে আমাকে প্যাসিভ করে দাও। অ্যাক্টিভ সেন্টেন্সটা দিয়েছি, প্যাসিভটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে লিখো। সবাই একটু কমেন্টের মাধ্যমে লিখো, তাহলে আমি বুঝতে পারবো অক্সিলারি ভার্বের যে পরিবর্তনটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আজকে কিন্তু আমরা ভয়েসের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো আমরা শিখে নেব, যেন আমাদের আর ভয়েসে কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ, ভয়েস চেঞ্জে আমাদের যেন আর কোনো সমস্যা না থাকে। ভয়েস চেঞ্জের সব ধরনের সমস্যা আমরা আজকে প্র্যাকটিস করব। সো তোমরা আমাকে একটু লিখে জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে যে আই এম প্লেইং ফুটবল, এটা প্যাসিভ ফর্মটা কি হবে? আই এম প্লেইং ফুটবল, এটা প্যাসিভ ফর্মটা। ওকে, পাপিয়া সুলতানা থেকে আমাকে সবার আগে কমেন্টের মাধ্যমে জানিয়েছো ফুটবল ইজ বিং প্লেড বাই মি। আর কেউ জানাতে পারছো না? তোমরা কি পারছো না নাকি তোমরা বুঝো নাই কিভাবে হয়? আচ্ছা, ভেরি গুড। আমাকে আরো একজন জানিয়েছে, ঠিক আছে, তরিকুল পলাশ থেকে আমার সাফির জাওয়াদ জানিয়েছে ফুটবল ইজ বিং প্লেড বাই মি, ভেরি গুড। ওকে, সো চলো আমরা এটা তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। ফুটবল ইজ বিং প্লেড বাই
মি। কংগ্রাচুলেশনস অল অফ ইউ, যারা যারা আমাকে সঠিক অ্যান্সার দিতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে। চলো আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। নিশ্চয়ই সবার লেখা হয়েছে বা স্ক্রিনশট দেওয়া হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে ওকে, এখানে লক্ষ্য করো প্রোনাউনের পরিবর্তন, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের সাবজেক্ট এবং সাবজেক্টিভ ফর্মটাকে আমাদের অবজেক্টিভ ফর্মে লিখতে হয়। তো সাবজেক্টকে অবজেক্ট করতে হলে সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্মটা আমরা যেহেতু লিখবো, সেটা আমরা একটু শিখে নিই যে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলো কি কি আছে। আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, উই, আস, ইউ, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম। এগুলো হচ্ছে আমাদের প্রোনাউনের পরিবর্তন, যে সাবজেক্ট থেকে অবজেক্টে পরিবর্তনের নিয়ম বা প্রোনাউনের পরিবর্তনগুলো। তোমরা সবাই একটু লিখে নাও প্রোনাউনের পরিবর্তনগুলো। আর লেখা হলে বা স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে স্ক্রিনশট দেওয়া হয়েছে বা লেখা শেষ হয়েছে, তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। সবার হয়েছে আশা করি। চলো তাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট, সবাই কি লেখা হয়েছে এবং স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ফারদিন আমাকে সঠিক অ্যান্সার দিয়েছো, ফারদিন আহমেদ থেকে। সামিয়া আক্তার থেকে সঠিক অ্যান্সার দিয়েছো আমাকে। লাইলা লিমা থেকে সঠিক অ্যান্সার দিয়েছো। তারপরে আবুল কালাম আজাদ থেকে আমাকে সঠিক অ্যান্সার দিয়েছো। নাহিদা সুলতানা থেকে। সৌরভ আমাকে সঠিক অ্যান্সার লিখেছো। ভেরি গুড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যেহেতু তোমাদের নিজস্ব ফেসবুক আইডি নেই বা নিজস্ব আইডি নেই তোমাদের, তোমরা যারা যারা বাবা মার আইডি থেকে বা অন্য কারো আইডি থেকে ক্লাস করছো, অন্য কারো আইডি থেকে যদি তোমরা ক্লাস করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করার সময় কমেন্টের আগে তোমার নামটা লিখে নিবা। নামটা লিখে তারপর কমেন্টটা লিখবে। তাহলে কি হয়, আমি তোমার 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 নামটা আমি বলতে পারলাম যে কে আমাকে এক্স্যাক্টলি সঠিক অ্যান্সারটা দিল। না হলে তো বলবো তাহলে তোমার বাবা তো নিশ্চয়ই, যেদিন তোমার বাবার আইডি হয়ে থাকে আমি তোমার বাবার নাম উল্লেখ করছি, তাহলে তোমার বাবা অ্যান্সার করেন, অ্যান্সার করেছো তুমি, এতে করে তোমার জন্য আর ভালো হবে। ঠিক আছে বাবা? চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। নেক্সট, এই প্রোনাউনের পরিবর্তন দিয়ে আমি একটা তোমাদের জন্য কোশ্চেন দিয়েছি, এটা তোমরা একটু সবাই আমার জন্য কমপ্লিট করে দাও। যে উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, এটা তোমরা আমাকে একটু প্যাসিভ করে দাও। ওকে, সবাই একটু আমাকে এটা একটু প্যাসিভ করে দাও। উই হ্যাড ডাগ দ্য ক্যানেল, এটা এক থেকে প্যাসিভ আমাকে একটু করে দাও। ওকে, সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও প্রত্যেকে। আচ্ছা, এবার আমরা কুইজ, এরপরে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কুইজ আছে। হ্যাঁ, অনেকে আমাকে সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছো অলরেডি, আমি দেখলাম। মেহেলি সিদ্দিকি সবার আগে দিয়েছো, ভেরি গুড। নাফিসা বিনতে হাবিব, নিহা আমাকে অ্যান্সার দিয়েছো, সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। তোমরা রাফিন আমাকে সঠিক অ্যান্সার করেছো। শেখ হুমায়ুন মাহমুদ থেকে আমাকে সঠিক অ্যান্সারটা করেছো। আচ্ছা, ফারিক আমাকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আরিব ওয়াদুদ সঠিক অ্যান্সার করেছো। সো কংগ্রাচুলেশনস অল অফ ইউ, যারা যারা আমাকে সঠিক অ্যান্সারটা দিয়েছো। সো সুপ্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কুইজের পালা। তোমরা সবাই কুইজের জন্য প্রস্তুত কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা কুইজের জন্য প্রস্তুত। চলো আমরা কুইজ দেখবো এখন। সবাই প্রস্তুত কিনা কুইজের জন্য? যদি সবাই প্রস্তুত হয়ে থাকো আমাকে একটু জানাও। সবাই কুইজের জন্য প্রস্তুত হয়ে থাকলে আমরা এখনই শুরু করবো কুইজটা। So everyone, are you ready for the quiz? Yes everyone, আমাকে জানিয়ে দিয়েছো, সবাই জানিয়েছো কুইজের জন্য তোমরা রেডি। চলো তাহলে আমরা এটা কত টাকার কুইজ আমরা একটু দেখে নিই। এই কুইজের অ্যান্সার যে সবার আগে দিতে পারবা
কত টাকা পাবে এই কুইজের অ্যান্সার দিলে। আমরা এটা একটু দেখে নিই কত টাকার কুইজ। ওকে, দেখি আমরা এই কুইজের অ্যান্সার সঠিক দিতে পারলে কত টাকা পাবো। ও মাই গড, 20 টাকা আমরা পেয়ে যাবো এই কুইজের অ্যান্সারে। ইয়েস, আমাকে জানিয়েছে স্বামী, জানিয়েছে মুস্তাফিজ ইসলাম স্বামী, জানিয়েছে ইয়েস স্যার। ওকে, নিশাদ মিটু আমাকে জানিয়েছে ইয়েস স্যার, ইয়েস স্যার, ভেরি গুড। চলো আমাদের কুইজ কোশ্চেন চলে আসতেছে এখনই। কুইজ কোশ্চেন আমরা সবাই এখনই অ্যাটেন্ড করবো কুইজ কোশ্চেনে, আমাদের 20 টাকার কুইজ কোশ্চেন। সো প্রত্যেকেই কুইজ শুরু হওয়ার আগে একটু আমাকে স্লাইডটা শেয়ার করে দাও, সবাই প্রত্যেকে শেয়ার করে দাও। যার অ্যান্সার সবার আগে আসবে সেই পাবে আজকের কুইজের, আমার কাছে যার অ্যান্সার সবার আগে আসবে, যার কমেন্ট সবার আগে আসবে, সে পেয়ে যাবে আজকের কুইজের 20 টাকা। ওকে, কোশ্চেন আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোন ভার্বের প্যাসিভ হয় না, কোন ভার্বের প্যাসিভ হয় না, এটা আমাকে সবাই একটু জানিয়ে দাও সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা নিশ্চয়ই কুইজ কোশ্চেন দেখেছো এবং খুব দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কোন ভার্বের প্যাসিভ হয় না, এটা আমাকে একটু জানাও, তাহলে আমি তোমাদের জন্য সেটা শেয়ার করে দেব এবং সে পেয়ে যাবা আজকের এই প্রথম কুইজের প্রাইজ মানি। হ্যাঁ, কোশ্চেনটা কি ছিল সবাই জানো তো? কোশ্চেনটা কি ছিল সবাই জানো তো? ওকে, কোন ভার্বের প্যাসিভ হয় না? আমাকে রং অ্যান্সার জানিয়েছে নাকিব ওয়াহিদ, আমাকে মিতু রং অ্যান্সার জানিয়েছে, আমাকে এভারগ্রিন থেকে রং অ্যান্সার জানিয়েছে, রাইজা রং অ্যান্সার জানিয়েছে। এখন পর্যন্ত আমাকে সঠিক অ্যান্সার কেউ জানাতে পারেনি যে কোন ভার্বের প্যাসিভ হয় না। আমাকে এছাড়াও আরিফ ওয়াদুদ রং অ্যান্সার জানিয়েছো, ভেরি গুড। আমাকে ও মাই গড, ইয়েস আই গট দ্য উইনার, দ্যাট ইজ ফারহানা লিজা। আরো আমাকে বাকিরাও জানাও, দেখি সবার আগে আমাকে জানাতে পেরেছে ফারহানা লিজা থেকে। কংগ্রাচুলেশনস, মেনি কংগ্রাচুলেশনস ফারহানা লিজা। সবার আগে আমাকে ফারহানা লিজা থেকে আমাকে জানিয়েছে আরিফ ওয়াদুদ। আমি আরিফ ওয়াদুদের আজকে এই যে আমার কাছে সবার আগে, তোমরা সবাই একটু লক্ষ্য করো, সবার আগে আমার কাছে কমেন্ট এসেছে আরিফ ওয়াদুদের, যেটা সে বিকাশ নাম্বার সহ দিয়ে দিয়েছে। ওকে, ইনফ্রান্সিটিভ ভার্ব। তাহলে আরিফ ওয়াদুদের সাথে সঠিক হয়েছে কিনা তাও আমরা একটু দেখে নেই। ওকে, আমরা একটু দেখে নিই। ইয়েস, ইটস ইনফ্রান্সিটিভ ভার্ব। ইনফ্রান্সিটিভ ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্সের প্যাসিভ হয় না। তো আমি আরিফ ওয়াদুদকে পেয়ে গিয়েছি, আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, তার বিকাশ নাম্বারও দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ আরিফ ওয়াদুদ, তুমি আজকে কুইজের ফার্স্ট কুইজ উইনার। তো ভেরি গুড। এরপরে আমাকে আরো অনেকে আরিফ ওয়াদুদের পরে আমাকে কে কে সঠিক অ্যান্সার জানিয়েছে আমি একটু দেখে নিই। লাবিবা আবিয়া থেকে আমাকে জানিয়েছে, লাবিবা আবিয়াদ, দুই ভাই বোন মেবি নাকি, আচ্ছা যাই হোক। তারপরে ইনফ্রান্সিটিভ ভার্ব জানিয়েছো, ফারিক জানিয়েছে। ওয়েলকাম অল অফ ইউ। ওকে, তার মানে আমরা আজকের কুইজের ফার্স্ট উইনারকে আমরা পেয়ে গিয়েছি। কংগ্রাচুলেশনস, মেনি কংগ্রাচুলেশনস। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী লেসনে চলে যাব এখনই। তো আজকের এই কুইজটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবা, এবং ক্লাস করতে তোমাদের কেমন লাগছে, এই ধরনের ক্লাস তোমরা আরো চাও কিনা। আজকে এই কুইজের মাধ্যমে আমরা লার্ন উইথ ফান, মজার মাধ্যমে আমরা আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তোমাদের ক্লাস করতে কেমন লাগছে এবং তোমরা কুইজে অ্যাটেন্ড করে কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথেও আজকে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে পারো। এর পরবর্তী ক্লাস, এই যে দেখো এখন প্রথম কুইজটা ছিল তোমাদের 20 টাকার কুইজ, তাই না? তো 20 টাকার কুইজে আমাদের কে কুইজে বিজয় হয়েছে তার নামটা আমি একটু বোর্ডে লিখে ফেলি, হোয়াইট বোর্ডে। এবং পরবর্তী আরো কুইজ আছে, যেহেতু কুইজ আরো অনেকগুলো আছে, সেজন্য আমি প্রত্যেকের যারা জিতবে তাদের নামটা আমি লিখে নেব। আরিফ ওয়াদুদ, এবং আরিফ ওয়াদুদ হচ্ছে ফার্স্ট কুইজের উইনার, 20 টাকা সে আরিফ ওয়াদুদ পেয়েছে। ওকে,
আমাদের যেহেতু আরো কুইজ আছে, বাকিগুলো আমরা একটু দেখবো। সবগুলো কুইজেই তোমরা ইনশাল্লাহ প্রাইজ মানি জিততে পারবে। চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি, আবারও কুইজ পরবর্তীতে আবারও আমরা ক্লাসে চলে যাচ্ছি। এবার আসো, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের অনেকগুলো নিয়ম আছে যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভের অনেকগুলো নিয়ম আমরা বেসিক গুলো শিখেছি। এবার আসো কিছু স্পেশাল আমরা ক্লাসিফিকেশন গুলো দেখে, স্পেশাল যেগুলো, যেমন দেখো ডাবল অবজেক্টিভ। প্রথমে আমরা এখন শুরু করছি ডাবল অবজেক্টের ভয়েস। যদি দুইটা অবজেক্ট থাকে কোনো সেন্টেন্সে, দুটো অবজেক্ট থাকলে কিভাবে আমরা প্যাসিভ করব, তাহলে লক্ষ্য করো, নোট করে নাও। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ রূপান্তর করার নিয়ম আমি হোয়াইট বোর্ডে তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি। I gave him a flower. তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা প্রপারলি আমাকে জানাও। লক্ষ্য করো, এখানে আই হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, ভার্বের ওয়ান, হিম একটা অবজেক্ট, আর আ ফ্লাওয়ার আরেকটা অবজেক্ট। তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে, তাই না বাবা? সবাই একটু দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। তাহলে এই যে দুইটা অবজেক্ট যেহেতু আছে, হিম এবং ফ্লাওয়ার, তার মানে আমরা চাইলে এটা দুইটা প্যাসিভ করতে পারবো। এটার কয়টা প্যাসিভ করা যাবে? দুইটা প্যাসিভ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই। আই গেভ হিম আ ফ্লাওয়ার, এটার প্যাসিভটা প্রথমটা আমরা একটু স্লাইডে দেখে নেই। যেমন হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি, এখানে কি হলো, আমরা ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করাটা সবচেয়ে ভালো। যেহেতু দুইটা অবজেক্ট আছে, একটা হলো ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করাটা ভালো বা শ্রেয়। তাহলে আমরা আগে এটা দিয়ে করি প্যাসিভ। তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। এরপরে আমরা কি আনবো বলো তো বাবা? এরপর অক্সিলারি ভার্ব আনবো। আমরা কি বলেছিলাম? কনজুগেটেড ফর্ম অফ টু বি ভার্ব, কনজুগেটেড ফর্ম বসাবো। তাহলে অবজেক্ট, তাহলে হি এর সাথে কি যায়? আচ্ছা, ওখানে কি আমি গেভ লিখেছি? এখানে গিভ লিখেছি। ওকে, আমি একটু কারেকশন করে নিচ্ছি। সরি, ভি2 আছে। ঠিক আছে, আমি একটু কারেকশন করে নিলাম। তাহলে এই গেভ যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি আসবে? ওয়াজ বা ওয়্যার, হির সাথে ওয়াজ আসে, ওয়াজ। এবার এই যে মেইন ভার্বটা আছে, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো। তার পাস্ট পার্টিসিপাল ফর্মটা কি বাবা? গিভেন। এবার এই যে আরেকটা অবজেক্ট আছে, ভার্বের পরেই ওই অবজেক্টটা আমরা বসাবো। তাহলে সেকেন্ড অবজেক্টটা আমরা ভার্বের পরপরই বসায় দিব, আ ফ্লাওয়ার। তারপরে প্রেপজিশন বসাবো, প্রেপজিশন বাই বসবে, এন্ড সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম মি। এই হচ্ছে আমাদের প্রথমটা। যেহেতু আমরা বলেছিলাম দুইটা অবজেক্ট আছে, তার মানে দুইটা প্যাসিভ করতে পারবো। তাহলে আরো একটা প্যাসিভ করি আমরা, আরেকটা প্যাসিভ। তাহলে আ ফ্লাওয়ার দিয়ে আমরা শুরু করি, আ ফ্লাওয়ার। তাহলে এর আ ফ্লাওয়ারের সাথেও কি আসবে? অক্সিলারি ভার্ব ওয়াজ গিভেন। এই যে হিম, এই অবজেক্টটা, সেকেন্ড অবজেক্টটা আমরা ভার্বের পরে লিখবো, গিভেন হিম বাই মি। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম লিখলাম। তাহলে আমাদের বেসিক পরিবর্তনটা কি হলো? এখানে দুইটা আমাদের অবজেক্ট ছিল, একটা অবজেক্ট আমরা শুরুতে যদি লিখি, অপর অবজেক্টটা ভার্বের পরে লিখে দিয়েছি, তাই না? এটাই ছিল আমাদের পার্থক্যটা দুটোর মধ্যে। সো চলো আমরা তাহলে ডাবল অবজেক্টের ভয়েসটা শিখে নিলাম। এবার আমি তোমাদের জন্য একটা কুইজ দেই, ডাবল অবজেক্টের একটা সেন্টেন্স দেই, সেই সেন্টেন্সটা তোমরা করার চেষ্টা করো। সবাই একটু এটাকে প্যাসিভ করার চেষ্টা করো, দেখি। রুমেল স্যার টিচেস আস ইংলিশ, এটাকে তোমরা প্যাসিভ করো। আচ্ছা, আমি একটু কমেন্ট করে পড়ে আসি, সবাই একটু প্যাসিভ করো। ওকে, আমাকে আজকে ক্লাস অসাধারণ লাগছে, নাহিদা সুলতানার কাছে খুব ভালো লাগছে। জামালউদ্দিন আহমেদ থেকে আমাকে কমেন্ট করেছে। লাকি রহমান থেকে স্পন্দন বলেছে গুড গুড, ভালো ভালো ভালো, ভেরি নাইস ভেরি নাইস, কুইজটা সেই ছিল, কুইজটা অনেক ভালো ছিল। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়াও আমাকে আরো অনেকেই কমেন্ট করছো, ভেরি গুড। স্যার একটাই হবে না? একটাই, আরো আরো হতে পারে, আরো কুইজ আছে, কোনো সমস্যা নেই। ওকে, সবার আগে আমাকে নিতু থেকে কমেন্ট করে জানিয়েছে ইংলিশ ইজ টট টু আস বাই রুমেল স্যার,
এরপরে মাহফুজুর রহমান থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো উই আর টট ইংলিশ বাই রুমেল স্যার, ভেরি গুড। মাফরুহা থেকে আমাকে জানিয়েছো ইংলিশ ইজ টট টু আস বাই রুমেল স্যার, ভেরি গুড ভেরি গুড। ওকে, সামিয়া আমাকে জানিয়েছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সো ভেরি গুড। সো আমাকে আরো অনেকে জানিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আমরা চলে যাচ্ছি তাহলে এটার একটু প্যাসিভটা দেখে নিই, উই আর টট ইংলিশ বাই রুমেল স্যার, থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি নেক্সট, রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে ডাবল অবজেক্ট যেটা ছিল আমাদের, ডাবল অবজেক্টের বিষয়টা আমরা জানলাম, ডাবল অবজেক্টের প্যাসিভটা কিভাবে করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটাও আমরা জানলাম। এবার আসো আমরা রিফ্লেক্সিভ অবজেক্টের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা জেনে নিই। রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো আমরা একটু জানি। রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মনির্দেশক, রিফ্লেক্সিভ মানে কি আত্মনির্দেশক। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মনির্দেশক সর্বনাম, যেটা দিয়ে আমাদের নিজেকে নির্দেশ করে, নিজেকে নির্দেশ করে। যেমন রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো মাইসেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ, এটসেট্রা, হারসেলফ, তারপর ইয়োরসেলফস, এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে, এই নিয়মটা আমাদেরকে একটু জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো একটু লিখে নাও, এবং এটা দিয়ে একটা সেন্টেন্স দিলাম আমি, এই সেন্টেন্সটা হি কিলড হিমসেলফ, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দেখি, হি কিলড হিমসেলফ, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও, আমি একটু দেখতে চাই, সবার একটু কমেন্ট পড়তে চাই। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও হি কিলড হিমসেলফ এটা কি হবে। অলরাইট, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফয়সাল আহমেদ স্যার যুক্ত হয়েছে, থ্যাংক ইউ স্যার, হি ইজ অ্যান এক্স ক্যাডেট অ্যান্ড স্যার অলসো উইল টেক ইউর ক্লাস, স্যারও তোমাদের লাইভ ক্লাস নেবেন। আমাদের সাথে আবার মাহফুজ স্যার যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ স্যার। ওকে, আমাকে হি কিলড হিমসেলফের সবার আগে জানিয়েছে মাফরুহা থেকে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, তারপরে আমাকে মুজাহিদুল ইসলাম হামিম জানিয়েছে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। আচ্ছা, ভেরি গুড। আমি একটু যে তোমাদেরকে বলছি, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, তাহলে তাদের প্লেস চেঞ্জ হবে না। তাহলে পরিবর্তনটা কি হবে, টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের টু বি ভার্ব, মনে আছে কনজুগেটিভ টু বি ভার্ব বসাতে হবে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে টু বি ভার্ব বসাবো আমরা, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, আর কি করব, একটা প্রেপোজিশন বসাবো। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্টেপ হচ্ছে তিনটা। সাবজেক্ট অবজেক্ট যে যেখানে আছে সেখানে থাকবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, আর প্রেপোজিশন বসাবো। সবাই বুঝতে পেরেছি আমরা? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এটার এই সেন্টেন্সটার আমরা প্যাসিভটা দেখে নিই, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। তারপর আরেকটা সেন্টেন্স দিলাম, দে ফ্যান দেমসেলভস, দে ফ্যান্ড দেমসেলভস, দে ফ্যান্ড দেমসেলভস। দেখি এটা তোমরা একটু প্যাসিভ করো, যদিও এটা একটু কঠিন, তারপর সবাই একটু ট্রাই করো। আচ্ছা, সঠিক অ্যান্সার লিখেছে আমাকে নুসাইফা, ভেরি গুড, সঠিক অ্যান্সার। সাফির জাওয়াদ সঠিক অ্যান্সার লিখেছো, কংগ্রাচুলেশনস। তারপরে স্পন্দন আমাকে খুব সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তারপরে লিমা থেকে আমাকে আদিবা, আদিবা আমাকে সঠিক অ্যান্সার জানিয়েছো, থ্যাংক ইউ বাবা। ওকে, আচ্ছা, তারপরে আমাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরটা তোমরা আমাকে একটু জানায় দাও সবাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এটা একটু দেখে নিই। হি ফ্যান্ড হিমসেলফ দেমসেলফ, দে ফ্যান্ড দেমসেলফ। এই ফ্যান্ড শব্দের অর্থ কি, দে ফ্যান্ড দেমসেলভস এর মানে কি, তার মানে তারা তাদের নিজেকে কি করতেছে, বাতাস করতেছে। এই ফ্যান্ড মানে হচ্ছে বাতাস করা, এই ফ্যান মানে পাখা। আবার আরেকটা ফ্যান আছে, যেমন তোমরা আমার ফ্যান, অথবা আমি তোমাদের ফ্যান, এরকম হয় না, ফলোয়ার, ফ্যান ফলোয়ার, এই যে এরকম ফ্যান ফলোয়ারও হয়। তাহলে এই ফ্যান মানে হচ্ছে পাখা বা বাতাস করা, কি করছে, তারা তাদের নিজেদেরকে বাতাস করছে, দে ফ্যান্ড দেমসেলফ। সো চলো আমরা এটার একটু অ্যান্সারটা দেখে নিই। সো দে যেহেতু প্লুরাল, তাহলে দে ওয়ার ফ্যান্ড বাই দেমসেলভস, দে ওয়ার ফ্যান্ড বাই দেমসেলভস। ওকে, পরবর্তী চলে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ।
কোয়াসি প্যাসিভ, এটা একটা ভিন্ন রকমের প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ কি জিনিস তোমরা সবাই একটু নোট করে নাও। যে সকল ভার্ব অ্যাক্টিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে প্যাসিভের অর্থ প্রকাশ করে, ব্যবহার হচ্ছে অ্যাক্টিভ সেন্সে কিন্তু সে মিনিং বোঝাচ্ছে প্যাসিভের, এরকম যদি থাকে, অর্থাৎ অ্যাক্টিভের ব্যবহার কিন্তু প্যাসিভে মিনিং বোঝাচ্ছে, এরকম যদি থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভকে দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুই প্রকারের কোয়াসি প্যাসিভ দেখা যায়। একটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত আর একটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তোমরা একটু নোট করে নাও। আচ্ছা, সবার নোট করা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাবে। ওকে, তাহলে কোয়াসি প্যাসিভকে দুই প্রকার আমরা কোয়াসি প্যাসিভ দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক লেখার চেষ্টা করবে। আর তোমাদের জন্য আমি আরো একটা ঘোষণা দিয়েছি, আজকে কিন্তু আরো কয়েকটা কুইজ আছে আমাদের। সেই কুইজে যে সবার আগে অ্যান্সার করতে পারবে সে কিন্তু প্রাইজ পাবে। আর একটা বিষয় হলো, আজকের এই ক্লাসটা যে শেয়ার করে দিবে তার ফেসবুক পেজে টাইম লাইনে, তাহলে তার কি কি উপকার হবে? প্রথম উপকার হলো, যে শেয়ার করবে সে আজকের এই যে স্লাইডটা আছে পুরো স্লাইডটা তুমি পেয়ে যাচ্ছ। দ্বিতীয় উপকার হলো, যদি তুমি এইখানে ক্লাস করার পরে কোনো কিছু ভুলে যাও তুমি, তাহলে ভিডিওটা তোমার ফেসবুক পেজে টাইমলাইন থেকে দেখে আবার সেটা আবার ঠিক করে নিতে পারবে বা আবার শুধরে নিতে পারবে। কোনো কোথাও ভুলে গেলে সেগুলো আবার তোমার সলভ করার সুযোগ আছে। তাহলে এই জন্য তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে। আসো আমরা কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভটা আমরাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা আমরা একটু দেখে নিই। তার মানে প্রথমেই নিয়ম একটাই, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই কোয়াসি প্যাসিভের সাবজেক্ট অপরিবর্তিত থাকে, যদিও সব কোয়াসি প্যাসিভে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থাকে না। সাবজেক্ট অবজেক্ট যেহেতু থাকে না, তাহলে শুধু সাবজেক্ট থাকে, এই সাবজেক্ট অপরিবর্তিত থাকে। তাহলে লক্ষ্য করো, আমি একটা সেন্টেন্স দিয়েছি কোয়াসি প্যাসিভের, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ। তাহলে এই সেন্টেন্সটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, কেউ কি পারো কিনা? তোমরা যারা পেরে থাকো তারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, যারা যারা এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে আমরা কি বলেছিলাম, যে আমরা কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে কি বলেছিলাম, যে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, আর মেইন ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে সেন্টেন্সটা লক্ষ্য করো, সেন্টেন্সটা কি আছে বাবা? সেন্টেন্সটা আছে রাইস সেলস চিপ। তাহলে রাইস যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন, রাইসটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব কি হয়? সব সময় সিঙ্গুলার হয়। রাইস, ওয়াটার, সল্ট, স্যান্ড, ইনফরমেশন, তারপরে আর কি আছে আনকাউন্টেবল নাউন? ব্রেড, হ্যাঁ, হানি, হ্যাঁ, সুগার, এরকম। তোমরা আমাকে দেখি কয়েকটা আনকাউন্টেবল নাউনের লিখে দাও তো আমাকে বাবা। আনকাউন্টেবল নাউন কি কি আছে তোমাদের জানা মতে? এই আনকাউন্টেবল নাউনের পরে অলওয়েজ কি হয় বলো তো বাবা? ভার্ব সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। সো আমাকে কিছু আনকাউন্টেবল নাউন তোমরা একটু লিখে দাও। চলো আমরা তাহলে এটা কিভাবে হলো, রাইস ইজ সোল্ড চিপ, তাহলে ইজ অক্সিলারি ভার্ব আমরা আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, অনেক ইজি। আরেকটা সেন্টেন্স দিলাম, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তোমরা একটু এটা আমাকে একটু দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও, হানি টেস্ট সুইট, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, হানি টেস্ট সুইট এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে? আচ্ছা, আমাকে অনেকেই আনকাউন্টেবল নাউন লিখতেছো, উদাহরণ দিচ্ছ, রাইস, ওয়াটার, মিল্ক, রাইস, সুগার, সল্ট, ওয়াটার, মিল্ক, সুগার, পেপার, হ্যাঁ অনেকে জানিয়েছো। আচ্ছা, তোমরা এই যেগুলো জানিয়েছো এগুলোর বাহিরে আরো একটা গুরুত্বপূর্ণ, আরো দুইটা গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন তোমাদেরকে বলি, যেটা প্রতিনিয়ত তোমরা ভুল করে থাকো।
এক নাম্বার হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন অলওয়েজ আনকাউন্টেবল। তারপরে হচ্ছে ফার্নিচার। ফার্নিচার এটাও আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস। অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এই অ্যাডভাইস ওয়ার্ডটা এটা হলো নাউন, এই ওয়ার্ডের ভার্ব ফর্ম আছে। এই অ্যাডভাইসের ভার্ব কি? অ্যাডভাইস, অর্থাৎ এটা হচ্ছে ভাইস, ভাইস আর এটা হচ্ছে ভাইস। এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এস ই, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই অ্যাডভাইস হলো ভার্ব আর এই অ্যাডভাইস যেটা সিই এটা হচ্ছে নাউন। ঠিক আছে বাবা? তাহলে এই যে ওয়ার্ড গুলো এইগুলো আনকাউন্টেবল নাউন। তো ঠিক আছে, আমরা এখন তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব। ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি পরবর্তীতে, এবং আমরা একটু দেখে নেই পরবর্তী স্লাইডে। ঠিক আছে, হানি ইজ টেস্টেড সুইট, ভেরি গুড, তোমরা সবাই লিখেছো হানি ইজ টেস্টেড সুইট। আরেকটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট বিহীন, কিছু আছে কমপ্লিমেন্ট যুক্ত আর কিছু আছে উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট বিহীন একই নিয়ম, একই নিয়ম, জাস্ট অতিরিক্ত অংশ যেটা আছে কমপ্লিমেন্টটা বসে যায়, এই আর কি। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। আগেরটা কি ছিল? রাইস সেলস চিপ, এই যে চিপ একটা কমপ্লিমেন্ট ছিল। হানি টেস্ট সুইট, সুইট একটা কমপ্লিমেন্ট ছিল। কিন্তু এটাতে লক্ষ্য করো দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কোনো কমপ্লিমেন্ট আছে? নেই, সরাসরি এটা একটা কন্টিনিউয়াস টেন্সের। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কেউ কি পারবে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে আর অক্সিলারি ভার্বের রূপটা বসবে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এইজের সাথে কি আসবে? ইজ বিং, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো সময় আমাকে একটু দেখি, এটা আমাকে একটু জানিয়ে দাও তো দেখি যে হাউস ইজ বিল্ডিং এর প্যাসিভ ফর্মটা কি হবে? হাউস ইজ বিল্ডিং এর প্যাসিভ ফর্মটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও সবাই। দ্য হাউস ইজ বিং বিল্ট, তাহলে এটা প্যাসিভ ফর্মটা কি? দ্য হাউস ইজ বিং বিল্ট। তাহলে আমরা এটা প্যাসিভ ফর্মটা জেনে নিলাম। এখানে কি করলাম আমরা? ইজ এর সাথে আমরা অতিরিক্ত বিং আনলাম, যেটা এক্সপেক্ট প্যাসিভ করার জন্য আমাদের অক্সিলারি ভার্বের পরিবর্তনের নিয়মটা দেখলাম, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। তারপর আরো একটা তোমাদের জন্য সেন্টেন্স দিলাম, প্র্যাকটিস করো সবাই। দ্য বুক ইজ পেইন্টিং, দ্য বুক ইজ পেইন্টিং। দেখি এটাকে তোমরা একটু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো সবাই। কে কি পারো আমাকে একটু জানাও, আমি একটু কমেন্ট পড়ে নিই কিছু। আগেরটা আমাকে অনেকেই আমাকে সঠিক অ্যান্সার জানিয়েছো। ফাহিমা সঠিক অ্যান্সার জানিয়েছো আমাকে, আমিরা সঠিক অ্যান্সার জানিয়েছো, নুসাইফা আমাকে সঠিক অ্যান্সার জানিয়েছো। এছাড়া আমাকে উর্মি জামান থেকে সঠিক অ্যান্সার জানিয়েছো, ভেরি গুড। মেহেলি থেকে সঠিক অ্যান্সার জানিয়েছো, নুসাইফা সঠিক অ্যান্সার জানিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জারিফ জাবির থেকে সঠিক অ্যান্সার জানিয়েছো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা একটু দেখে নিই। তাহলে এটার প্যাসিভ, এটার প্যাসিভটা কি হবে? প্যাসিভটা দ্য বুক ইজ বিং পেইন্টেড, দ্য বুক ইজ বিং পেইন্টেড, ভেরি গুড। তো সবাই আমাকে সঠিক অ্যান্সার জানিয়েছো, যারা যারা সঠিক অ্যান্সার জানিয়েছো কংগ্রাচুলেশনস। আর যারা ইজ বিং পেইন্টেড, আমাকে সামিয়া, সামিয়া তুমি একটু তোমার ইয়েটা চেঞ্জ করে নাও, পেইন্ট লিখেছো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্বের, পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। ঠিক আছে বাবা? দেখি এরপরে আমাদের জন্য কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াও, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের, সবার নিশ্চয় হয়েছে, আমরা কোয়াসি প্যাসিভটা কমপ্লিট করতে পেরেছি। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি এবং কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তোমরা কি জানো? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সটা দুইটা ওয়েতে শুরু হয়, দুই ভাবে শুরু হতে পারে। কয় ভাবে শুরু হতে পারে? দুই ভাবে শুরু হতে পারে। যদিও এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, তাই না, প্রপোজ, সাজেস্ট, অর্ডার, রিকোয়েস্ট অনেক কিছু বোঝায়, কিন্তু এগুলোর স্টার্টিংটা দুইটা ওয়ে আছে। কি কি? একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয় আর একটা কি ভার্ব দিয়ে শুরু হয়।
ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা ওয়েতে শুরু হতে পারে। কি কি? একটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়, আর একটা কি? ভার্ব দ্বারা শুরু হতে পারে। এই দুইটা ভাবে শুরু হতে পারে। তাহলে এই যে লেট দ্বারা এবং ভার্ব দ্বারা, এই দুইটারই নিয়মটা আমরা একটু দেখে নিব কিভাবে এগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। চলো তাহলে আমি তোমাদের জন্য একটু স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো, প্রথমে আমরা একটু দেখে নিই যে উইথ ভার্ব, ভার্ব দ্বারা কিভাবে শুরু হয়। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, স্টার্ট রাইটিং। হ্যাঁ, আবার মাঝে মধ্যে চেতে গেলে তোমরা এরকম বলো না, গো টু হেল, গো টু হেল। হ্যাঁ, তারপরে লিভ মি অ্যালোন, এরকম বলো না, লিভ মি অ্যালোন। হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব মি, এরকম বলো তো। এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার এরকমও বলো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটাও আমরা বলে থাকি। তাহলে এখন দেখি এই সেন্টেন্সগুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব। লক্ষ্য করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা প্যাসিভে লেট যুক্ত করব। কি আনবো? লেট আনবো, তারপর অবজেক্ট আনবো, বি আনবো, এবং মেইন ভার্ব যেটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে এই হচ্ছে আমাদের নিয়মটা। আসো আমরা দেখি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। তাহলে ওপেন দ্য ডোর কি হলো? লেট দ্য ডোর বি ওপেনড, লেট দ্য ডোর বি ওপেনড। ভেরি গুড। চলো আমরা তাহলে আরো একটা সেন্টেন্স দেখে নিই। উইথ লেট, লেট দ্বারাও শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা শুরু হলে তাহলে কি হবে? দেখো, লেট মি প্লে ফুটবল। তাহলে লেট মি প্লে ফুটবল, এটাকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, তাহলে এখানে লক্ষ্য করো, এখানে দুইটা অবজেক্ট আছে। তাহলে প্রথমে লেট বসালাম, অবজেক্ট প্রথমটা আনলাম, তারপরে বি যুক্ত করলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো মেইন ভার্বের, তারপরে হচ্ছে প্রিপোজিশন বাই বসাবো, এরপরে সেকেন্ড অবজেক্টটা বসাবো। চলো দেখি এটা একটু করার চেষ্টা করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, লেট ফুটবল, তাহলে অবজেক্টটা বসালাম, লেট ফুটবল বি ওপেনড। ও, এখানে প্লেইড হবে, সরি, লেট ফুটবল বি প্লেইড বাই মি, লেট ফুটবল বি প্লেইড বাই মি। সবাই একটু কারেকশন করে নাও, এখানে প্লেইড হবে, টাইপিং মিস্টেক হয়েছে। সো তাহলে আমরা দেখে নিলাম যে লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেটাও আমরা কিভাবে করব। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন আমি আরো একটা কুইজ শুরু হয়ে গেল তোমাদের জন্য। ওয়াও! তাহলে এর মধ্যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করতে পেরেছি, কিন্তু আরো একটা কুইজ শুরু হয়েছে এর মধ্যে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কুইজের জন্য রেডি কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। কারা কারা কুইজে অংশগ্রহণ করতে চাও সবাই আমাকে একটু রেডি কিনা, আর ইউ রেডি ফর দ্য কুইজ, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে আমি স্যার রেডি, কুইজের জন্য রেডি। তো যারা যারা রেডি আছো, লিখতে খুব তাড়াতাড়ি হয়, এবং যেহেতু এখানে প্রাইজ মানি পাবে, তো সেই জন্য আমাকে একটু জানাতে হবে খুব দ্রুত কমেন্ট করে যে স্যার আমি রেডি আছি কুইজের জন্য। ওকে, পাওলা খানম থেকে আমাকে জানিয়েছে ইয়েস স্যার রেডি। ওকে, উপ্পান রায় জানিয়েছে ইয়েস স্যার রেডি। তামিম জানিয়েছে রেডি, ইয়েস স্যার। এটা তরিকুল পলাশ থেকে জানিয়েছে ইয়েস স্যার রেডি। নিশাদ মিতু আমাকে জানিয়েছে রেডি। সো গিভ আ লাভ ফর মি এবং গিভ আ লাভ ফর দ্য কুইজ। সবাই একটু একটা লাভ রিয়েক্ট দিয়ে কুইজের জন্য আমাকে একটু জানিয়ে দাও। এবং আমাকে কাজী জামিল স্যার আমাকে এক্সিলেন্ট জানিয়েছে, থ্যাংক ইউ স্যার। সো এভরিওয়ান, লেটস স্টার্ট দ্য কুইজ। এন্ড কত টাকার কুইজ এটা আমরা একটু জেনে নিই। এই কুইজটা কত টাকা হতে পারে আমরা একটু জেনে নিই। চলো, যে কত টাকার কুইজ এটা। আমরা একটু জেনে নিই। আমার কাছে যার কমেন্ট সবার আগে আসবে সেই পেয়ে যাবে, সেই হবার বিজয়ী। তাহলে জেনে নিই কত টাকার কুইজ এটা। সবার কেমন লাগছে এই কুইজ কম্পিটিশনে অ্যাটেন্ড করে এবং আজকে ক্লাস করে? তোমরা আমাকে জানো, ওয়াও, এই 30 টাকার কুইজ। তাহলে এই কুইজটা হলো 30 টাকার। আস্তে আস্তে বাড়বে, আমি তোমাদেরকে বলেছিলাম যে কুইজের অ্যামাউন্টটা কি, টাকার অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়বে। তো সেই জন্য তোমরা সবাই কুইজের জন্য প্রস্তুত থাকবে। তো আমি কি কোশ্চেন দেব? আর ইউ রেডি ফর দ্য কুইজ এভরিওয়ান? ওকে, সো লেটস get started. The question is coming on the screen. Let's go.
Bikash, cash or no other winning question, answer in the comment. Yes, it's a very easy quiz. I'm feeding the dog. So the dog dash by me, where will be in the gap? গ্যাপে কি হবে আমাকে একটু সবাই জানাতে হবে যে গ্যাপে কি হবে, গ্যাপ ফিলিং করতে হবে। গ্যাপে আমাদের কি বসাবো আমরা, এটা আমাকে একটু জানাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু গ্যাপে কি হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি কমেন্ট দেখছি। ওকে, আমাকে অনেকেই কমেন্ট করেছো অলরেডি, অনেকে আমাকে কমেন্ট করেছো অলরেডি, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ভেরি গুড। আমাকে সবার আগে যার কমেন্ট আমার কাছে আসছে, সবার আগে যার কমেন্ট আসছে আমি একটু দেখাই তোমাদেরকে। সাইরা ফাইরুজ জামান থেকে আমাকে সবার আগে একটা কমেন্ট করেছে। The dogs are being fed by me, are being লিখেছে অনেকেই, বাট মেইন ভার্বটা লিখে নাই। তাহলে সবার আগে আমাকে কুইজের সঠিক অ্যান্সার জানিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমরা একটু সঠিক অ্যান্সারটা দেখে নিই আগে, কিভাবে বুঝবো যে সঠিক অ্যান্সারটা কি। তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, সবাই কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, নুসাইবা আমাকে কমেন্টে জানিয়েছো, এছাড়া আমাকে রাইট জাওবি জানিয়েছো কমেন্ট করে, এছাড়া আরো অনেকে কমেন্ট করেছো। ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে আমি একটু দেখে নিই অ্যান্সারটা, কার অ্যান্সারটা সঠিক হয়েছে। লেটস স্টার্ট দ্য অ্যান্সার। অলরাইট, are being fed is the correct answer. Are being fed. So সর্বপ্রথম আমাকে জানিয়েছো are being fed, আমাকে কে জানিয়েছে আমি একটু দেখে নেই। সর্বপ্রথম আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে সাইরা ফাইরুজ জামান থেকে, সাইরা ফাইরুজ জামান থেকে আমাকে সর্বপ্রথম কমেন্টের মাধ্যমে জানিয়েছে। তোমরা একটু দেখে নাও সর্বপ্রথম কমেন্ট কার আসছে। দেখো আমার কাছে সর্বপ্রথম কমেন্ট আসছে সাইরা ফাইরুজ জামান। তাহলে সাইরা ফাইরুজ জামান থেকে কে যুক্ত হয়েছো তুমি একটু কমেন্টের মাধ্যমে তোমার নাম লিখবে এবং হোয়াটসঅ্যাপ তোমার বিকাশ নাম্বার লিখবে। সাইরা ফাইরুজ জামান নাম এবং তোমার বিকাশ নাম্বার, এই দুইটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ দ্বিতীয় কুইজ উইনার। আমি তাহলে লিখে নিই দ্বিতীয় কুইজ উইনারকে। উইনারের আইডিটা আমার কাছে আছে, যদিও তার নামটা আমার কাছে নেই। সাইরা জামান আইডি থেকে 40,000 কুইজ নিল। থ্যাংক ইউ। আমাকে তাহলে সাইরা ফাইরুজ জামান থেকে কে যুক্ত হয়েছো তোমার নাম দিতে হবে, তোমার নাম এবং একটা বিকাশ নাম্বার দিতে হবে। ওকে, তুমি আমাকে নাম এবং বিকাশ নাম্বার তোমার জানিয়ে দিবে, তারপরে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমাদের দুইটা কুইজ আমরা আজকে কমপ্লিট করতে পেরেছি। চলো আমরা আমাদের ক্লাসের পরবর্তী অংশে চলে যাই। তো যারা যারা কুইজে অংশগ্রহণ করেছো বা কুইজে ভালো করেছো, কংগ্রাচুলেশনস অল অফ ইউ, মেনি কংগ্রাচুলেশনস ফর উইনিং দ্য কুইজ। ওকে, সবাই একটু চলো আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি ক্লাসের পরবর্তী পার্টে। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, চলো এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা একটু দেখে নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা ওয়েতে দুইভাবে শুরু হতে পারে। কিভাবে শুরু হতে পারে? একটা হচ্ছে উইথ অক্সিলারি ভার্ব এন্ড উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করব আমরা উইথ অক্সিলারি ভার্ব এন্ড উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন। চলো আমরা একটু দেখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা। সবাই আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, শুনতে পারছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, বা কোনো প্রবলেম আছে কিনা কারো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো তোমরা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, চলো আমরা দেখে নেই। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুইটা ভাবে শুরু হতে পারে। একটা হচ্ছে
উইথ অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন। এই অক্সিলারি ভার্বটা আমরা একটু বুঝে নেই, অক্সিলারি ভার্ব কি কি আছে এবং প্রকারভেদটা আমরা একটু দেখে নিই। অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো কোনগুলো? প্রাইমারি অক্সিলারি টু ডু ভার্ব, টু বি ভার্ব এন্ড টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব গুলো কি? ডু, ডাজ, ডিড। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এন্ড টু হ্যাভ ভার্ব হলো আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি যেগুলো। এবার আসো আমরা মডাল অক্সিলারি গুলো দেখে নেই। মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব গুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ডেয়ার, মাস্ট, নিড, এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। তাহলে এই অক্সিলারি ভার্ব দিয়েও আমাদের ইন্টারোগেটিভ শুরু হতে পারে। হ্যাঁ, আরেকটা কিভাবে শুরু হতে পারে? ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমরা অলরেডি জানি, তারপর আরেকবার দেখে নেই কোনগুলো। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে, দেখো লক্ষ্য করো, হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হোম, হুইচ, হুজ, ওয়াই, হাউ। হ্যাঁ, এগুলো উই ইউজ দেম টু আস্ক ফর ইনফরমেশন। আমরা কোনো তথ্য জানার জন্য, কোনো অ্যান্সার জানার জন্য, কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো দিয়ে আমরা করতে পারি, প্রশ্ন করতে পারি বা সেন্টেন্স মেক করতে পারি। তাহলে আমরা দেখে নিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে, একটা হচ্ছে উইথ অক্সিলারি ভার্ব অ্যান্ড আরেকটা হচ্ছে উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন। চলো উইথ ইন্টারোগেটিভ প্রোনাউনের আমরা প্রথম বেসিক নিয়মটা একটু দেখে নিই, যেটা হচ্ছে প্যাচ লাগতে পারে। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হু দ্বারা শুরু হয় সেন্টেন্সটা, অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি হু দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভে আমাদের হু এর পরিবর্তে কি আসবে? হু এর পরিবর্তে আসবে বাই হুম। অ্যাক্টিভ সেন্টেন্স যদি হোম দ্বারা শুরু হয়, তাহলে প্যাসিভ করার সময় হু আসবে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি হু দ্বারা শুরু হয়, তাহলে আমরা প্যাসিভ করার সময় নিয়ে আসবো বাই হুম। আর অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি হুম দ্বারা শুরু হয়, তাহলে সেখানে আমরা প্যাসিভ করার সময় হু আনবো। তাহলে এই নিয়মের আমরা একটা সেন্টেন্স দেখে নিই, চলো। হু ইজ প্লেইং ফুটবল। হু ইজ প্লেইং ফুটবল, তোমরা যারা যারা পারবে আমাকে একটু কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটা জানিয়ে দাও। হু ইজ প্লেইং ফুটবল, এটার সঠিক অ্যান্সারটা কি হবে আমাকে একটু তোমরা একটু জানিয়ে দাও। আমি একটু কমেন্ট পড়ে আসি এর মধ্যে। হু ইজ প্লেইং ফুটবল। এটা আমাকে একটু সঠিক অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও যে হু ইজ প্লেইং ফুটবল এটার প্যাসিভ ফর্মটা কি হবে, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সর্বপ্রথম আমাকে সায়রা ফাইরুজ জামান থেকে জানিয়েছো ফুটবল ওয়াজ প্লেড বাই হু। না, এখানে ভুল হয়ে গেল মা। তারপরে আরেকজন জানিয়েছে বাই হুম দ্য ফুটবল ইজ প্লেড বাই, ভুল হয়েছে। রাফিন আমাকে ভুল করেছে জানিয়েছো। তারপরে মুজাই হামিম ভুল জানিয়েছো, নুসাইবা ভুল করেছো। আচ্ছা, তাহলে চলো আমরা সঠিক অ্যান্সারটা একটু দেখে নিই, সঠিক অ্যান্সার কি হতে পারে। তাহলে হু এর পরিবর্তে কি আসবে? বাই হুম আসবে। তারপরে অক্সিলারি ভার্ব বাই হুম ইজ ফুটবল, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, বিং প্লেড। বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। সো সবাই একটু লিখে নাও, বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু থাকে, হু এর পরিবর্তে আমরা কি আনবো? বাই হুম আনবো। আচ্ছা, তাহলে বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। চলো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট আরো একটা প্রশ্ন দেই তোমাদের জন্য, দেখি তোমরা কতটা পোক্ত হয়েছো, এটা করার চেষ্টা করো। হুম ডু ইউ ওয়ান্ট? হুম ডু ইউ ওয়ান্ট, হুম থাকলে অ্যাক্টিভে যদি হুম থাকে তাহলে প্যাসিভ করার সময় কি আসে? হু আসে। তাহলে এবার হু দিয়ে আমরা একটু ট্রাই করি দেখি। হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা তোমরা একটু প্যাসিভ করো, সবাই একটু ট্রাই করো প্যাসিভ করার।
হ্যাঁ, সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও, আমি একটু কমেন্ট চেক করি সবার। ওকে, ভুল জানিয়েছো, 3জন ভুল জানিয়েছো। ওকে, সবার আবুল কালাম আজাদ থেকে সবার আগে আমাকে সঠিক অ্যান্সার জানাতে পেরেছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, চলো আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। হুম ডু ইউ ওয়ান্ট, এটার সঠিক প্যাসিভ ফর্মটা কি হবে? সো হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ভেরি গুড, থ্যাংক ইউ। যারা যারা হু ইজ ওয়ান্টেড বাই ইউ লিখেছো, কংগ্রাচুলেশনস, তারা সঠিক করেছো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা, প্রায় শেষ পর্যায়ে আমাদের ক্লাসের। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব, তবে সর্বশেষ আরো একটা কুইজ আছে যেটা হচ্ছে আরো বেশি অ্যামাউন্টের। তো চলো সবাই আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে হু এবং হুম বাদে অন্যান্য যে প্রোনাউনগুলো আছে, অন্যান্য যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আছে সেগুলো, যেমন হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, হুজ, ওয়াই অ্যান্ড হাউ এটসেট্রা, এই যে প্রোনাউনগুলো আছে এগুলো দ্বারা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তাহলে কিরকম হয় তোমরা আমি একটা সেন্টেন্স দেখে নিই আমরা। চলো, হুইচ বুকস ডু ইউ রিকোয়ার, হুইচ বুকস ডু ইউ রিকোয়ার, তাহলে এটাকে তোমরা প্যাসিভ করো সবাই। হুইচ বুকস ডু ইউ রিকোয়ার, তাহলে এটাকে প্যাসিভ করো। আমাকে একটু প্যাসিভ করে জানায় দাও সবাই। ওকে, ওকে, চলো আমরা এটার প্যাসিভটা দেখে নিই। হুইচ বুকস আর রিকোয়ার্ড বাই ইউ, সবাই একটু কারেকশন করে নাও, যারা যারা ভুল করেছো, কয়েকজনই ভুল করেছো, যারা ভুল করেছো তারা একটু কারেকশন করে নাও। হুইচ বুকস ডু ইউ রিকোয়ার, সবাই একটু কারেকশন করে নাও। ওকে, নিশ্চয়ই সবাই কারেকশন করতে পেরেছো। চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা পরবর্তী স্লাইডে নেক্সট, হুইচ বুক উইল ইউ বাই, হুইচ বুক উইল ইউ বাই, তাহলে এটা একটু করো দেখি সবাই, প্যাসিভ করো তো। হুইচ বুক উইল ইউ বাই, এটা একটু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো সবাই। ইয়েস, হুইচ বুক উইল বি বট বাই ইউ, হুইচ বুক উইল বি বট বাই ইউ। আচ্ছা, এখানে বট হবে, বট, হ্যাঁ বট হবে, ব্রট হয়ে গেছে, ঠিক আছে। হুইচ বুক উইল ইউ বট বাই ইউ, এটা বট বানানটা BOUGHT হবে, এখানে ভুল এসেছে, ব্রট হয়ে গিয়েছে, ব্রিং এর পাস ফর্ম যেটা হয়েছে। তো বাই এর পাস ফর্ম কি হবে? বট, BOUGHT। একটু কারেকশন করে নাও সবাই। তাহলে হুইচ বুক উইল হি বট বাই ইউ, ঠিক আছে বাবা, সবাই একটু লিখে নাও। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। নেক্সট, আমাদের প্রায় ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি ক্লাসে প্রায় 1 ঘন্টার বেশি ক্লাস করে ফেলেছো আমার সাথে আজকে লাইভ ক্লাসে, এবং অনেকেই খুব আনন্দের সাথে আজকে কিন্তু ভয়েস চেঞ্জের ক্লাস করলে এবং অনেক কিছু শিখে নিলে। আচ্ছা চলো আমরা তাহলে আজকের ক্লাসে আরো লাস্ট টপিকটা যেটা হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্ব দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা আমরা একটু দেখে নিই। কিছু অক্সিলারি ভার্ব দিয়ে আমরা একটু করি। দেখো, ডু ইউ লাইক দ্য বুক, ডু ইউ লাইক দ্য বুক, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ সবাই একটু লক্ষ্য করো। তাহলে এটা আমি তোমাদেরকে একটু বোর্ডে লিখে শিখিয়ে দিই, তাহলে আরো ইজিতে তোমরা শিখতে পারবা। আসো, ডু ইউ লাইক দ্য বুক, ডু ইউ লাইক দ্য বুক। তাহলে এই ডু ইউ লাইক দ্য বুক এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরকম ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা পাও, এটাকে যদি তুমি একদম যে না আমি কারেক্ট করতে চাই, আরো তোমরা যদি মনে করো এইভাবে না পারো যে অক্সিলারি ভার্ব কোনটা বসাবো, যদি ভুল হয়ে যায় শুরুতে, এইরকম কনফিউশন যদি কারো থাকে, তাহলে এখানে
তোমরা এটাকে আগে অ্যাসার্টিভ লেখো তো, তাহলে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ লিখলে কি হবে বলো তো? ইউ লাইক দ্য বুক। তাহলে দ্য বুক অবজেক্ট, এটাকে সাবজেক্ট করো, দ্য বুক কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অক্সিলারি ভার্ব কি আসবে? ইজ। লাইক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? লাইকড। এরপরে হচ্ছে প্রেপোজিশন বসবে বাই, ইউ, তাই না? এই তো, এটা আমরা প্যাসিভ করলাম এটাকে। এখন কথা হচ্ছে আমাদের সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ। দেখো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার, সরি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় জাস্ট এর অক্সিলারি ভার্বটা যদি শুরুতে লিখে দেই তাহলে হয়ে যায়। তাহলে ইজ দ্য বুক লাইকড বাই ইউ, লাস্টে নোট অফ ইন্টারোগেশন, শেষে আমরা কি লিখলাম? নোট অফ ইন্টারোগেশন। একইভাবে এখানে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন দেখলাম শুরুতে আগে আমাকে দেখতে হবে ভার্বের দিকে এবং সাবজেক্টের দিকে। সাবজেক্ট কি আছে? দা বুক, দা বুক, আর ভার্ব আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এবং ভার্ব দা বুক হচ্ছে সাবজেক্ট, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের দা বুক সিঙ্গুলার যেহেতু, তাহলে এর জন্য আমাদের অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ বসবে। তাহলে ইজ শুরুতে বসালাম, তাহলে ইজ দ্য বুক liked by you। হ্যাঁ, এভাবে করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তাহলে আরো দুই একটা নিয়ম আমরা একটু, আর দুই একটা সেন্টেন্স দেখে নিই আমরা, সবাই একটু লক্ষ্য করো। ডাজ হি লাইক দ্য কেক? তাহলে ইজ দ্য কেক লাইকড বাই হিম? ডিড হি বিট দ্য ডগ? তাহলে ওয়াজ দ্য ডগ বিটেন বাই হিম? ভেরি গুড, আমরা অনেকগুলো সেন্টেন্স দেখলাম, অনেকগুলো এক্সাম্পল দেখলাম। চলো এবার আজকের ক্লাসের সর্বশেষ স্লাইডে চলে আসি আমি, এবং সর্বশেষ কুইজ। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের সর্বশেষ কুইজে আমরা চলে আসছি, ক্লাস প্রায় শেষ পর্যায়ে, এবং সর্বশেষ কুইজে কারা কারা অংশগ্রহণ করতে চাও এবং তোমরা সবাই প্রস্তুত আছো কিনা কুইজে অংশগ্রহণ করতে, তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এবং আচ্ছা, সবাই একটু আমাকে একটু জানিয়ে দাও সবাই রেডি কিনা। আমাকে নাকি ওয়াহিদ থেকে জানিয়েছে রেডি, তামিম জানিয়েছে রেডি, ভেরি গুড। এছাড়া মেহেলি জানিয়েছে রেডি, তারপরে হচ্ছে মেহেদি হাসান জানিয়েছে, হাসিনা থেকে জানিয়েছে রেডি, তামিম জানিয়েছে রেডি, ফারদিন জানিয়েছে রেডি, ভেরি গুড। তারপরে হচ্ছে নাহিদা সুলতানা থেকে জানিয়েছে রেডি, আবুল কালাম আজাদ থেকে জানিয়েছে রেডি, ভেরি গুড। তো তোমরা সবাই রেডি হয়েছো, চলো আমরা তাহলে কুইজটা শুরু করি। Okay, so question is coming. Everyone get ready for the quiz. কত নম্বরের কোশ্চেন আজকে আমরা একটু দেখে নিই, এটা কত টাকার কোশ্চেন কুইজের। তো কোন বানেগা কোটিপতি, নাকি করোড়পতি? আচ্ছা, কোন বানেগা করোড়পতি দেখা যাবে এখন। কে পেতে পারে, কে হতে চায় কোটিপতি? আমরা আজকের এই কুইজটার মাধ্যমে একটু দেখে নেই কত টাকার কোশ্চেন। ওয়াও, ইটস 50 টাকা, ইটস 50 টাকা কুইজ। সো 50 টাকার আমরা একটু চলে যাই, তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নেই 50 টাকার কুইজটা। চলো কোশ্চেন কামিং। ইয়েস, the last quiz question, what is the passive form of he cut the tree? Very good, অলরেডি আমরা পড়েছি। এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম লিখতে হবে আমাকে। কে সবার আগে আমাকে লিখে জানাতে পারবে what is the passive form of he cut the trees? এটার এই প্রশ্নের অ্যান্সার যে আমাকে সবার আগে জানাতে পারবে what is the passive form of he cut the trees, সে পেয়ে যাবে আজকে উইনার। আমাকে অলরেডি একজন কমেন্ট করে দিয়েছে, সায়রা ফাইরুজ জামান থেকে আমাকে সাম্মাক, ফাইরা সাইরুজ জামান থেকে সাম্মাক আমাকে করে দিয়েছে একজনে। তারপরে আমাকে উর্মি জানিয়েছো, কমেন্ট করেছে, মেহেলি কমেন্ট করেছো মেহেলি থেকে, তারপরে হচ্ছে নাসিব ওয়াহিদ থেকে কমেন্ট করেছো,
রাফিন আমাকে কমেন্ট করেছো, সাফির জাওয়াদ কমেন্ট করেছো, মুসাইবা কমেন্ট করে জানিয়েছো। ভেরি গুড, তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছো। এখন আমরা সঠিক উত্তর দেখতে যাব খুব দ্রুত। সবাই কমেন্ট চাই, সবার কমেন্ট আমি এক্সপেক্ট করছি। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হি কাট দ্য ট্রি। হি কাট দ্য ট্রিজ, এটার প্যাসিভ ফর্ম কি হবে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সবাই। ওকে, আমাকে অনেকেই জানিয়েছো, অনেকেই কমেন্ট করেছে। চলো, সবার আগে আমাকে যে কমেন্ট করেছে আমি তার কমেন্টটা নেব, বাকিদেরটা না। ওকে, চলো আমরা একটু কমেন্টগুলো একটু পড়ে নিই। চলো সঠিক অ্যান্সারটা আগে দেখে নিই, তারপরে আমরা কমেন্ট। Yes, the passive form of he cut the trees, that is, the trees were cut by him. The trees were cut by him. কেন the trees were cut by him? অনেকে এখানে ভুল করেছো। প্রথমে আমাকে কে ভুল করেছো, সাম্মাক ভুল করেছো, তারপরে হচ্ছে মেহেলি ভুল করেছো, উর্মি জামান ভুল করেছো, তারপরে নাকিব ভুল করেছে, নাকিব ওয়াহিদ থেকে ভুল করেছে। তারপরে সঠিক অ্যান্সার দেখি আমি কে দিতে পেরেছে, সাফির জাওয়াদ, দ্য ট্রিজ ওয়্যার কাট বাই হিম। তরিকুল পলাশ থেকে আমাকে সঠিক অ্যান্সার দিতে পেরেছে, যে হচ্ছে সাফির জাওয়াদ। কংগ্রাচুলেশনস, সাফির জাওয়াদের সবার আগে অ্যান্সার এসেছে, দ্য ট্রিজ ওয়্যার কাট বাই হিম। ভেরি গুড, ভেরি কংগ্রাচুলেশন, আমাকে সবার আগে অ্যান্সার এসেছে। তো সবাই একটু দেখে নিই সঠিক অ্যান্সারটা। দেখলাম আমরা, ওকে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিলাম। কংগ্রাচুলেশনস সাফির জাওয়াদ, তুমি সঠিক অ্যান্সার লিখেছো, মেনি কংগ্রাচুলেশনস। সো তুমি তোমার ফোন নাম্বার এবং তাহলে তৃতীয় নাম্বার কুইজের আমাদের আজকের বিজয়ীকে আমরা একটু লিখে নিই। তৃতীয় নাম্বার কুইজের সাফির জাওয়াদ কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছে আমাকে একটু জানাবে। আচ্ছা, তোমরা যারা উইনাররা তোমরা তোমাদের বিকাশ নাম্বারটা আমাকে দিবে এবং জানাবে কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছে। সাফির জাওয়াদ, ঠিক আছে, এটা হচ্ছে 50 টাকার কুইজ পেয়েছে। ওকে, ভেরি গুড। চলো আমরা তাহলে ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে আসি। তারপর আমাদের জন্য আরেকটা স্লাইড আছে, আমরা একটু দেখে নেই কি স্লাইড, সর্বশেষ স্লাইডটা আমরা একটু দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা শেয়ার করে রাখবা তোমাদের টাইমলাইনে, যেন তোমরা পরবর্তী দেখতে পারো। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, এটা সুন্দর আমি একটা কোশ্চেন তোমাদের জন্য দিলাম। আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। অনেক ভালো লেগেছে, আনন্দের সাথে শিখেছি, আরো ভালো করতে হবে। তারপরে সর্বশেষ আরো নতুন বেশি ক্লাস চাই, এই লাইভ ক্লাস আরো বেশি নতুন ক্লাস চাই। আমাকে একটু কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানিয়ে দাও। সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো। হ্যাঁ, আমি সাফির জাওয়াদ তোমার বিকাশ নাম্বার পেয়েছি। তারপরে হচ্ছে আরেকজনের বিকাশ নাম্বারও পেয়েছি, ওর নাম কি আরিব ওয়াদুদেরটাও পেয়েছি, কিন্তু আমি ইয়েরটা পাইনি, কি যেন নাম, সাইরা ফাইরোজ জামান, ওরটা পাইনি, ওরটা লাগবে। তুমি আমাকে একটু সাইরা ফাইরোজ জামান থেকে কে যেন ক্লাসে যুক্ত হয়েছে, সাম্মাক মেবি, তো সে আমাকে একটু জানিয়ে দেবা তোমার বিকাশ নাম্বারটা, তাহলে তুমিও তোমার পেয়ে যাবা। সো আজকে ক্লাস কেমন লেগেছে তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ে আসি, কমেন্টগুলো একটু পড়ে আসি, মজার কমেন্ট দেখছি। মুজাহিদুল ইসলাম হামিম বলেছে আরো বেশি নতুন ক্লাস চাই, ভেরি গুড। ফাহিমা বলছে আরো বেশি নতুন ক্লাস চাই, মেইলিও বলছে। তারপরে নাহিদা বলছে আনন্দের সাথে শিখেছি, একাধিক অ্যান্সার করতে পারবা চাইলে। তারপরে হাসিনা রহমান থেকে ক আর গ নাম্বারটা চুজ করেছে, ক নাম্বারটা কি ছিল, অনেক ভালো, আর গ নাম্বারটা আরো ভালো করতে হবে, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে ভেরি গুড, আমরা অনেক কিছু শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আরো নতুন টপিক নিয়ে। তোমাদের সাথে আবারও লাইভ ক্লাসে আসবো আমি আলী আকবর রুমেল স্যার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।